এটা মনে করেন যে আপনি এটা খাওয়ার সাথে সাথে আপনি মাছের গন্ধ করবেন। মাছের দিয়া না ভালো পানি আর কি যেটা। হ্যাঁ হ্যাঁ এই যে অনেকে আবার ঢাকা সিটি কর্পোরেশনের যে ওয়াসার যে পানিটা আছে ওটা দিয়ে এই বরফটা তৈরি হয়। ওটা দিয়ে এবার বরফ তৈরি হচ্ছে। মানুষ মারা গেলে এটা এই বরফটা লাগে মানুষ মারা গেলেও লাগে এটা। লাগে এটা মানে মানুষ মারা গেলে অনেক এটা সময় ফ্রিজে আছে। রেখে দেয়। আসসালামু আলাইকুম, শরবত খেতে আসলাম। গাবতলীর হাটে আছি এই মুহূর্তে। প্রচন্ড গরম আজকে, সেজন্য শরবত খাইতে আসলাম। শরবত কত করে বিক্রি করতেছেন? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, কোনটা খাবেন? লেবুর শরবত কত? লেবুরটা 10 টাকা, আর এই যে যদি স্যালাইন আছে স্যালাইনটা স্পেশাল 20 টাকা। স্যালাইন সহ স্পেশাল 20 টাকা। গাবতলীর হাট থেকে শরবত খাচ্ছি। তবে লবণ দেয় নাই? কেমন লাগছে শরবত? ভালো। আচ্ছা, একটা কথা বলি ভাই, কিছু মাইন্ড করবেন না। এই যে আপনারা এখানে এই কি বলে এটা বরফটা দেন, এটা অনেকে অভিযোগ করে মানে এটা মাছের কিনা। এটা এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। অবশ্যই যারা এটা ভুল ধারণা, অনেকে জানে না এটা। জানে না যারা কিনা বাস্তব জগতে এটা প্রকৃত বানায়, এটা মাছের জন্য বানায়। ওই ভালো ফ্রেশ পানি দিয়ে ওটা বানায়, আমরা ওটা টাকাতে কিনে নিই, কিন্তু পানিটা খুব ভালো, বরফটা অনেক ভালো। আচ্ছা যদি আচ্ছা, এটা যদি মাছের যদি সমস্যা থাকতো তাহলে আমরা শরবত বেচতে পারতাম না, এটা বন্ধ করতো, বন্ধ করতো। 100% গ্যারান্টি করতো। এই যে মানে এটা আপনি বলতেছেন ভালো পানি দেয়া মানে এটা বানায় না? আচ্ছা, আমার এক গ্লাস দেন, শুধু লেবুটা দিন। সারাদিনে কতগুলা বিক্রি করতে পারেন? এখন এই ঈদের উপলক্ষে একটু বেচা কিনে ভালো। ঈদের উপলক্ষে একটু বেচা কিনে ভালো। এই গাবতলী হাটেই বিক্রি করেন না? হ্যাঁ, গাবতলীতে দেন, শরবত দেন। এই যে আঙ্কেল আসছে, আঙ্কেলটা দেন। শরবত খাতে আসছি গাবতলীর হাটে। 15 টাকা। আমাকে শুধু লেবুরটা দিন, খালি লেবু। হ্যাঁ। আমার 3টা দিও। 3টা। এখন বিষয়টা হচ্ছে এরকম, যারা মানে মনে করে যে এই বরফগুলা কিনা মাছের থেকে তৈরির, আসলে এটা ভুল ধারণা ভাই বললো। কারণ এগুলা ভালো পানি দিয়ে তৈরি হয়, ভালো পানি দিয়ে তৈরি হয়। আপনারা নির্ভয়ে খাইতে পারেন। আর খাবার নিয়ে আসলেই এরকম আশা করি কোনো ব্যক্তি করার কথা না, কারণ সবাই তো এটা খায়, নিজেরাও খাইতে হয়, ঠিক না আঙ্কেল? এটা ওয়াসার পানি দিয়েই তৈরি হয়। ওয়াশের পানি দেয়া না, ভালো পানি আর কি যেটা। হ্যাঁ হ্যাঁ এই যে অনেকে আবার ঢাকা সিটি কর্পোরেশনের যে ওয়াসার যে পানিটা আছে ওটা দিয়ে এই বরফটা তৈরি হয়। ওটা দিয়ে এবারে বরফ তৈরি হচ্ছে। যাই হোক, তাহলে তো বরফ খাওয়া যায়, ভালো পানি আর কি। হ্যাঁ, ভালো পানি। ঠিক আছে, দেন, আঙ্কেলকেও দেন, আমাদেরকেও দেন। এই মুহূর্তে আসছিলাম গাবতলীর হাটে, শরবত খাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা আপনি মনে করেন যে আপনার মাছ থাকতো, মাছ তো এমনি একটা খারাপ একটা জিনিস, একটা গন্ধ, একটা খারাপ। এটা মনে করেন যে আপনি এটা খাওয়ার সাথে সাথে আপনি মাছের গন্ধ করবেন, মাছের গন্ধ করবেন। আপনি খাইতে পারবেন না। এটা মানুষ অনেকে এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এটা প্রকৃত এটা বানায় মাছের বরফ লেগে এটা বানায়, মাছের জন্য বানায় এটা। বানায় না? মাছের লেগে বানায় কি অনেক কাজেই লাগে, এটা অনেক কাজেই লাগে। শুধু বরফ না। এই যে একটা মানুষ মারা গেলে, আঙ্কেলটা দেন। একটা মানুষ মারা গেলে এটা এই বরফটা লাগে। মানুষ মারা গেলেও লাগে এটা? লাগে এটা। মানে মানুষ মারা গেলে অনেক এটা সময় ফ্রিজে আছে, রেখে দেয়। ফ্রিজে না, তাহলে? যেমন সেপায়াতে রাখলো, ওর নিচে সে 2 পাটা বরফ দিয়ে দিল, আজকে রাত থাকবে, আজকে রাত থাকবে, এইরকম। শুধু খাওয়া দাওয়ার জন্য না, অনেক কাজে এটা ব্যবহার, অনেক কাজে ব্যবহার হচ্ছে। যাই হোক, ভালো, আপনারা খাইতে পারেন। মূল হইলো মাছের জন্য করে, মানে তৈরি করা হয় আর কি, ভালো পানি দিয়ে মাছের কাজে ব্যবহার, মাছের কাজে ব্যবহার করা হয়, বেশিরভাগই মাছের কাজে ব্যবহার করা হয়। যাই হোক, সবাই খাবেন। এই গরমে শরবত খাওয়াটা আসলে সবার জন্য জরুরি। বোরহানিতে এই বরফ ছাড়া হবে বোরহানি, বোরহানিতে বরফ লাগবেই, লাগবেই মাছ। আচ্ছা আচ্ছা, আঙ্কেল কি ঢাকার না? জি। খান খান, শরবত খান, ডিস্টার্ব না করি। দেখি আমারও 1 গ্লাস শরবত দেন। লেবুর শরবতের সামনে কোনো শরবত নাই আমি মনে করি। আপনি কোনটা বলেন? লেবুটা সবচেয়ে ভালো। হ্যাঁ, শুধু লেবুটা ভালো না? কেননা এই লেবুটা এটা একটা অক্সিজেন। অক্সিজেন। এটা আপনার এমন একটা এটা খুব ভালো। আর এই যে বিট লবণ, এটা বিট লবণ তো আরো ভালো। বিট লবণ এটা আপনি একটা হজম শক্তির কাজ করে, আর লবণটা তো আরো স্যালাইন। যাই হোক, ভালো আছে তো, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এই ধরনের অভিযোগ করেন তাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি ভালো একটা ধারণা আসবে শরবত খাওয়ার প্রতি।
কারণ এটা ভেজাল নাই, নির্ভেজালই অনেকের মনের ভুল বা অনেকের মনের ধারণা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।